মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধ হওয়ার বিষয়ে যা জানাল হাইকমিশন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। দেশের বড় শ্রমবাজারগুলোর মধ্যে একটি মালয়েশিয়া। নানা কারণে এখন মালয়েশিয়ায় কাজের জন্য যেতে পারছেন না বাংলাদেশিরা। তবে দেশটিতে থাকা প্রবাসীদের প্রতিনিয়ত নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই এসব বিষয় নিয়ে প্রবাসীরা প্রতিনিয়ত বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া ফেসবুক পেজে কমেন্ট ও মেসেজ দেন। আজ মঙ্গলবার প্রবাসীদের এসব মেসেজের উত্তর দিয়েছে হাইকমিশন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। এছাড়াও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং হচ্ছে। এ বিষয়ে মালয়েশিয়া সরকারের ইতিবাচক কোনো সিদ্ধান্ত পাওয়া গেলে সকলকে তা অবহিত করা হবে। মালয়েশিয়ায় ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম 3.0 কবে চালু হবে? এমন প্রশ্নের জবাবে হাইকমিশন বলছে, মালয়েশিয়ার সরকারের নীতিগত বিষয়। ইতপূর্বে নভেম্বর 2021 শুরু হয়ে 2 পর্যায়ে রিক্যালিব্রেশন প্রোগ্রাম মে 2024 পর্যন্ত চালু ছিল। এ বিষয়ে মালয়েশিয়া সরকার নতুন উদ্যোগ গ্রহণ করা মাত্র হাইকমিশন তা সকলকে অবহিত করাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে ই-পাসপোর্ট নিলে ফের সচল করার জন্য এসকল যেতে হবে না। মালয়েশিয়া থেকে নেড স্মার্ট কার্ড করা যাবে, যার জন্য অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। অবৈধ শ্রমিকদের বৈধ করার কোনো অগ্রগতি আছে কি? এমন প্রশ্নের জবাবে হাইকমিশন জানিয়েছে, এটি মালয়েশিয়ার সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। হাইকমিশনকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। হাইকমিশনকে জানানো হলে সকলকে তা অবহিত করা হবে।